শুধু আপনার ওই কথাটাই আমি নেব না, আপনার ওই কথাটা কোন কথাটা নেব? ওই যে যেটা বলছেন এখানে ভাই, এগুলো দেখে মানে আজকে ফার্স্ট টাইম আসলাম আমি। হ্যাঁ আচ্ছা, মানে এগুলো খালি ফোনে এফবিতে বা টিভিতে দেখতাম। হ্যাঁ দেখছি, আমিও ভাই দেখে আসছি। আজকে তো কেকের দোকানগুলো নাই, আমি কোথাও পাই নাই। প্রায় 1 ঘন্টা যাবত আমি খুঁজতেছি যে আজকে নাই, সেনাবাহিনী অভিযান ছিল এইজন্য আজকে নাই। তাহলে কেক নাই, 3-4টা দোকান ওই পাশে আছে, ওই পাশে মানে এরিয়ার বাইরে নিয়ে চলে গেছে ইউটিসির সামনে। অসংখ্য ধন্যবাদ। এই মোড়টাতে কিন্তু ভাই খুবই বাজে অবস্থা ছিল এই কিছুদিন আগে। মানে আমরা চাইবো যে এলাকাটা খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাক। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে আপনাদেরকে খুবই রিকোয়েস্টের সাথে বলতেছি যে এলাকাটা সব মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, এটাই চাই। অবশ্যই আমরাও এটা চাই যে এলাকা স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। এই ব্যবসা প্রতিযোগিতা, ভাইরালের অসুস্থ প্রতিযোগিতা যেন খুব দ্রুত মানে চলে যায়, এটাই চাই। এটাই সাধারণ মানুষের ভিতরে যেন রোগটা না ছড়ায়। হ্যাঁ এই রোগটা না ছড়ায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখছেন তো মানে এখানে যে যারা স্থানীয় ছিল তারা এই ধরনের কথাই বলল যে কোথাও কেক নেই, তবে সেই নির্বাচন ভবনের সামনে এখানে নাম পড়ানো হয়েছে কেক পট্টি। আমি 1 ঘন্টা যাবৎ খুঁজে কোথাও কোনো কেক পাইনি। এভাবেই চলতেছে বাংলাদেশে। হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর তাদের কর্মব্যবস্থা ছেড়ে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য ছেড়ে